মনে হইতেছে কোন এলাকা থেকে আইছেন? সালাম স্যার। আপনি আপনি এখানে কি সেবা করতে পারি? তোমাকে আমার খুব প্রয়োজন। আমাকে প্রয়োজন কেন? কোন আসামি টাসামি আমি ধরতে পারবো না। ওই ডিপার্টমেন্ট আমাকে অনেক আগে বের করে দিয়েছে। তারপরেও তোমাকে আমার কথা শুনতে হবে, যত বাজি রাখতে পারে। তোমার মতো পুলিশ অফিসার ডিপার্টমেন্টের গর্ব, তারপরেও কেন তুমি নিজের জীবনটাকে এভাবে নষ্ট করছো? জানতে চান? তাহলে শুনুন। আপনার মতো আমিও ক্রিমিনালদের জম ছিলাম। অস্ত্র ব্যবসায়ী তনু মোল্লাকে ধরার জন্য নিজের জীবন বাজি রেখে তাকে অ্যারেস্ট করেছিলাম। আইনের সেবা করব বলে নিজেকে উৎসর্গ করেছিলাম, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেকে তনু মোল্লার কাছে বিক্রি করে দিয়ে তাকে ছেড়ে দেয়। তারপর একদিন। বলুন স্যার, আমাকে কেন ডেকেছেন? হ্যাঁ মামুন, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার বয়স কম, এখনো তুমি বিয়ে করনি, সামনে তোমার অনেক সময় পড়ে আছে। আমি বলি কি, তনু মোল্লার সাথে তুমি একটা সমঝোতা করে ফেলো। তনু মোল্লা তো খালাস পেয়েই গেছে, শুধু অস্ত্রের চালান বাকি। উপর মহলে হাত করে অস্ত্রের চালান হয়তো নিয়ে যাবে, মাঝখান থেকে আম ছাড়া দুটোই যাবে। তাই বলছি, তুমি রাজি থাকলে আমি তোমাকে উপযুক্ত বকশিশ আদায় করে দিতে পারি। সরি স্যার, এই কাজ আমাকে দিয়ে কোনোদিনও হবে না। আইনের পোশাক গায়ে দিয়ে আইনের সাথে আপনি বেইমানি করলেও আমি কখনো করব না। যে দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছি, আমার জীবনের বিনিময়ে হলেও সে দায়িত্ব আমি পালন করব। আর যদি আমার কাজে কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাকেও আমি ছাড়বো না। আমি জানি স্যার, আপনি আমার সিনিয়র অফিসার। চাইলে আপনি আমাকে এই মুহূর্তে সাসপেন্ড করতে পারেন, আমাকে ট্রান্সফার করতে পারেন, কিন্তু আমি আমার আদর্শ থেকে 1 ইঞ্চি নড়ব না। আমি আজই এক্ষুনি অস্ত্রের চালান জমা দেওয়ার জন্য মালখানায় নিয়ে যাব। আসি স্যার। নীরব, পুলিশ অফিসার মামুন আমার হাতে হাত করা পরিয়ে থানা পর্যন্ত নিয়ে গেছে। আমি ওকে কবর পর্যন্ত পৌঁছাতে চাই। কিন্তু বস, তার আগে ওই হালার কাছ থেকে আমাকে অস্ত্রের চালানটা উদ্ধার করতে হইব। থানার ওসিও অস্ত্রের চালান ছাড়া সাহস করতেছে না। বাট যে কোনো মূল্যে অস্ত্রের চালান আমার চাই। বস, আমারে মাফ করে দেন বস। শালা শুয়োরের বাচ্চা, ইচ্ছে করছে আমি নিজে তোদের গুলি করি। বস, আমরা চেষ্টা করছি বস। না, তোদের পরাজয় আমি মেনে নিতে পারছি না। যেভাবে হোক আমার ট্রাক ভর্তি অস্ত্রের চালান উদ্ধার করতেই হবে। কিন্তু বস, শালা মামুন থাকতে তা আপনি কোনোদিনও পারবেন না বস। শালা যেমন ঘাটতারা, তেমনি সৎ আর সাহসী পুলিশ অফিসার। তা আমি জানি, তাই ওকে আমি এমন সাইজ করবো যে সারা ভবিষ্যতে যেন আমার মালের দিকে হাত বাড়াতে সাহস না পায়। ভাইয়া, ভাইয়া নে এই দুধটুকু খেয়ে নে। আহা সোমা, আমি এখন কাজ করছি, এখন আমি দুধ খাবো না। সারাদিনই তো কাজ করিস, এখন খেয়ে নে, খেয়ে তারপর কাজ কর। তোর জন্য কোনো কাজই করতে পারি না। ঠিক আছে, দে। আমার লক্ষ্মী ভাইয়া। ভাইয়া, তোকে একটা কথা বলবো? বল। ভাইয়া, তুই যেভাবে সন্ত্রাসীদের পেছনে উঠে পড়ে লেগেছিস, তাতে আমার খুব ভয় হচ্ছে। ওরা না জানি তোর কোনো ক্ষতি করে ফেলে। তুই খামাখায় দুশ্চিন্তা করছিস, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না।
তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো ভাইয়া? তুই ছাড়া এই দুনিয়াতে আমার কি আছে বল? শোন, তুই আমার একমাত্র বোন। বাবা মা মারা যাওয়ার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে গেছে। আমার জীবন দিয়ে হলেও তোর কোনো ক্ষতি হতে দেব না। আর আমার একটা স্বপ্ন আছে না, তোর বিয়ে দেব, তোর ছোট্ট একটা সংসার হবে, আমার ভাগনা ভাগ্নি হবে, আমি তখন মামা হব, আর মামা ভাগ্নে মিলে আনন্দ ফুর্তি করবো। ভাইয়া তুই যথেষ্ট ফালতু কথা। আচ্ছা শোন শোন শোন, এখন এটা নিয়ে যা, তোর কাজে যা, আমি আমার কাজ করি, ঠিক আছে? আচ্ছা যা। এখানে কি চাও? আমার অস্ত্রের চালান। তোর সমস্ত অস্ত্র এখন সরকারের গোডাউনে। কিছুক্ষণ পর সেগুলো ডিস্ট্রয় করা হবে। তারপর গোডাউনে এসে ছাইগুলো নিয়ে যাস। ওই হারামির বাচ্চা, তোর কারণে আমার 3 কোটি টাকার অস্ত্র হাতছাড়া হয়ে গেছে। তাই তোকে মেরে আজ আমি সেই টাকা উসুল করবো। এটা দেখি মুখির মতো ফাল বাচ্চাছে, ওর একটু ঠান্ডা করে দে, যা। বস, দেখি মুরগিটারে ঠান্ডা করে দিছি বস। ঠিক আছে নীরব। শোভা, 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 এই দেখ, মনে রাখিস আমার নাম তনু মোল্লা। চল। শোভা, শোভা, বল আমার কথা, বল কথা, বল বোন, কথা বল। ভাইয়া তুই আমাকে ছুঁইস না, আমি নষ্ট হয়ে গেছি ভাইয়া, শোভা, শোভা, কি করলি বল? কি করলি তুই? কি করলি বল? কি করলি? শোভা, 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 শোভা। মালদে। বস, স্যার, You are suspended. শোভা ভারী রে,
এখন আমার একমাত্র অবলম্বন এই মদ, এই মরণ বিষ। না, তুমি আর মদ খাবে না। তাহলে কি করব আমি? কি নিয়ে বাঁচবো? আমি আবার তোমার চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আবার তুমি চাকরিতে জয়েন করবে। ক্রিমিনাল সন্ত্রাসীদেরকে ধরার জন্য তুমি আমাকে হেল্প করবে। পুলিশের লোকের উপর এখন আর আমার বিশ্বাস নাই। হাতের 5 আঙ্গুল যেমন সমান না, তেমনি ডিপার্টমেন্টের সব পুলিশ একরকম নয়। সত্যি যদি আপনি আইনের সেবা করতে চান, অপরাধীদের ধ্বংস করতে চান, তাহলে আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। দ্যাটস গুড। এই নাও। কসাইয়া, খুন করাই ওর পেশা। হ্যাঁ, ছাত্রনেতা মারুফের হত্যাকারী। আপনি আমাকে 24 ঘন্টা সময় দিন, আমি আপনাকে কসাইয়ার সন্ধান এনে দেব। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রুগী, তিনটা নেতে রাজা খুঁজে, চারটা নেতে সুখে, বাবা সবাই সুখে। কে বাবা? লোহার টুকরা নাকি? দেখি তো, তাই তো। লোহাটা আবার রাস্তার মাঝে পালাইছে কেডা? মোটামুটি ওজন তো ভালোই আছে। যাই ভাঙ্গারির দোকানে, আলিক ভাইয়ের দোকানে যাই, এইটা বেচা আরো 2টা পুড়িয়া পামো, মজা করে খামো। যাই বাবা, একটা নিতে যেমন তো করে আবার সুখে, সবাই সুখে বাবা। আলিক ভাই লোহার টুকরা পাইছি, এই লো দেখো। আবে, এই মাল তুই কই পাইলি? আর যেখান থেকে পাই, মাইপের টাকা দাও, পুড়িয়ে খাবো। আচ্ছা, ঠিক আছে। দাও দাও। এই লো, যা। একটা নিতে যেমন তেমন, দুইটা নিতে রুগী। শালাই বুঝতে পারে নাই মালটা কি। মনে হয় আসল মাল। যাই, মালটা কসাইয়া ভাইয়ের কাছে নিয়ে যাই, ভালো দাম পামো।